ব্যাপারটা হচ্ছে তোমার তোমার ব্যাপারটাই আমি এই কারণেই বললাম। তোমার কালকে ছিল তো মিস্টার দেয়া, তারপর প্রোফাইলটা আলাদা ছিল, আর ব্লু দেয়া আমার বেশ কয়েকজন কি আছে আরও। আমি যাকে মিন করতেছি তাকে ব্লু দেয়া ছিল একদম ফার্স্ট একটা নামে, হ্যাঁ। তো সে যদি চায় ওই নামটাতে চেঞ্জ করে এভাবে করে নাম নিয়ে আইসা লিখতেই পারে। তো এই জন্য আমি মনে করছিলাম, আমি বলবো না ভাবছিলাম। তো তারপর আমি বলে দিলাম ডিটেলসটি, কারণ আমার সন্দেহটা কি ছিল এটা বোঝার জন্য, জাস্ট আর কিছু না। এই আর কি। ঠিক আছে, চীনা ভবনের বইটা লাগে না, তা তো ঠিক আছে অবশ্যই। স্টপ নয়েজ কেন? হোয়াই? নো প্রবলেম, ঠিক আছে। ওটা কি আপলোড করছিস তুই এটা? হ্যাঁ, আপলোড করছিস না এডিট করতেছিস? তো ওরা ওই লোগোটা উঠাস না কেন? হ্যাঁ, কাইন্ডনেসটার উপরে ক্লিক করবি, ক্লিক করলে পরে ওরা একটা অ্যাড দিবে, অ্যাড দেওয়ার পরে ওইটাকে আউট করে দেওয়া যাবে। লোগোর উপরে ক্লিক করলে পরে ইয়ে করা যায়। চুন খাইয়ে মুখ পড়লে দই দেখলে ভয় করে, সেটা তো বললাম। পান খাইয়ে মুখ, চুন খাইয়ে মুখ পড়লে দই দেখলে ভয় করে। আবার আর একটা আছে না, ঘর পোড়া গরুর কি জানি, মানে এই কথাগুলো খুব সুন্দর না, আমাদের বাংলার যে প্রবাদগুলো। মেঘ কি, ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, এই আর একটা কথা। কথাগুলো অনেক সুন্দর না? হ্যাঁ, সাইফুল ইসলাম, হ্যালো, হাই বুবু, হাই 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 বুবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছো? তুমি কেমন আছো? ডিনার করছো? হ্যাঁ ভাই, ডিনার করছি আমি। খুব ভালো লাগে বুবু বলে যখন ডাক দাও তোমরা, দিদি বলো, কেউ কেউ, খুবই ভালো লাগে আমার। কেমন আছো বলো? আমি ভালো আছি, খুবই ভালো লাগে আমার। এটা বললাম না, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি। সম্রাট ভাই, আরে বাপ রে বাপ, কতদিন পরে যে সম্রাট ভাই জয়েন করছে দেখছো তোমরা? ওয়েলকাম জানাও আমাদের সম্রাট ভাইকে। সম্রাট ভাই কেমন আছো? অনেকদিন পরে আসছো, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আর কি একটা সমস্যার কথা জানি একদিন বলছিলে, সেই সমস্যা কি দূর হয়েছে সেটা একটু বলো ভাই। খুব ভালো লাগলো, অনেকদিন পরে জয়েন করেছো। হ্যাঁ অবশ্যই, এরকমও হয়। যাই হোক, এখন তুমি যে তুমি, সেটার প্রমাণ তোমাকে এখন দেয়া লাগবে, যেহেতু তুমি 2-3টা জিনিস চেঞ্জ করছো। আমি বুঝতে পারি নাই আসলে কি তুমি। দেখি তোমার লেখা শুরু করো, স্টার্ট করো, বুঝতে পারবো। আমি আমি সেই ঘর পোড়া গরু, আমি সেই ঘর চুন খাইয়ে মুখ পোড়া। একটু বলো, ভুলেও চুন খাইয়েন না আর কখনো, আর ভুলেও না রে ভাই, খাবো না ঠিক আছে, কিন্তু এখন যে তুমি যে তুমি, সেটা যে তুমি, সেটা প্রমাণটা তো দাও ভালো করে, কি দিয়ে বুঝতাম বলো। আমি তো এখনো কনফিউজড আছি। বলো 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 বলো। হ্যাঁ বুবু, তুমি একটা গান শোনাবে? না দিদি, এই বুবু এখন গান, না না না, এখন গান আমি বলছি না। আমি গান এমন একটা জিনিস, আমাকে বললে আমি গান গাইতে পারি না। আমি গান গাই যখন দেখবো আমি কাজ করি, দুপুরবেলা রান্না করার সময়, কাজ করার সময় হয়তো তোমাদের কমেন্টস পড়তে পারিনি, হাতে খুব কাজে আছি, আমি গুনগুন করে একটা গান গেয়ে ফেলতেছি, বা এখানেও অনেক সময় গুনগুন করে একটা গান গেয়ে ফেলতেছি। তো তুমি যখন আমাকে বলবা যে দিদি একটা গান গাও, আমার তখন আর গানের মুড থাকে না। আমি লজ্জা পাইছি না কও, কারণ আমি তো শিল্পী না। তখন তো মনে হয় যেন ওই বাবা কী গামু, কী হবে, এরকম একটা ব্যাপার থাকে, যেহেতু আমি শিল্পী না, বুঝো নাই। আমার ভাই গান গাইতে পারে ভালো করে, আজকেও প্র্যাকটিস করছে, তখন কি একটা প্রোগ্রামে নাকি গান গাইবে। দা তুই এটা গান গাবি, এটা একটা গান গা, একটা গান শোনা, মানে লাইভে গান গান শুনতেছে যে সবাই, তুই এটা গা তো, ওই থেকে গাইলে শোনাবো, সমস্যা কি? ট্যাপ কার রে? কি এটা কার? ও, এটা তুই এটা গান গাদা। এখানে মামা ভাই না, আমি বলছি না, এই দেখো ও বাবা রে, কি অবস্থা! এটা এত মশা হয়েছে কেন? এই দেখো মামা ভাই না এখানে অনেক গুটুর গুটুর করতেছে। এই হচ্ছে ভাগিনা আর ওই হচ্ছে মামা।
এইখানে বসে বসে